এই যে ঘাস কাটতে যাইতেছি আমরা, আর সাথে আমার সাথে আছে জুমা। জুমা কিছু ঘাস কো? কাটতে যাইতেছি। হ্যাঁ, ঘাস কাটতে যাইতেছি, ঘাস কাটতে। ঘাস কাটতে যাইতেছ? আজকে ঘাস কাটতে বেরোলাম, আজকে যেতেই হবে। আজকে বাসায় আছি, ঘাস কাটবো। ঘাসের অভাব নাই এখন, কারণ ধান কাটার পরে দেখা যায় কি 2 মাস পরে দেখা নেই যে ঘাস আর ঘাস হয়ে যায়, প্রচুর ঘাস। কিন্তু এই ঘাসগুলো আপনার গরুরে খাওয়াই না, আর এইগুলা ঘাস যদি আপনি বেশি গরুরে খাওয়ান তাহলে আপনার গরু মারা যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই ঘাসের মধ্যে নাইট্রোজেন অনেক বেশি থাকে। দেখি জুমা কি বলে, যে এই ঘাস সম্পর্কে তারা জিজ্ঞাসা করবো আমি। জুমা, আচ্ছা এই যে তোমার এই যে ধান ক্ষেতের ঘাসগুলা এটিকে গরুরে খাও তুমি? না, এগুলা খাওয়াই না। এগুলো আমাদের সার মারছে, এগুলা খাওয়া গরুর জন্য অনেক ক্ষতি, খাইলে অনেক পেট ফুলে যাবো। তাই এগুলো গাছ আমি কাছে খাওয়াই না। এগুলোর মধ্যে পানি জমছে, পানি জমাতে গাছটি বড় হয়েছে, অনেক ক্ষতি। এগুলো গাছ ভালো না। আর ওইদিকে দেখো ধুন্দল লেগে গেছে কিন্তু ক্ষেতের মধ্যে, এই দেখতেছেন ক্ষেতে আসি না, এই যে ধুন্দল হয়ে পেকে যাচ্ছে। পরে ধুন্দল নিয়ে যাবো, এই ক্ষেতটা আমাদেরই, পরবর্তী ঢুকবো। ও ঘাসও আছে ভিতরে, দেখ ভিতরে ঘাস কাটবো না, আমরা ওই দিক দিয়ে ঘাস কাটতে যাবো। জমা এগুলা ঘাস খাওয়ায় না। আমরা অনেক দূরে চলে আসছি, আমাদের বাড়ির কাছেই, কিন্তু এই এলাকাটা আরেকটা এলাকা। আমাদের বাড়ির কাছে মানে এলাকা ভাগ আছে, মানে এইটা পড়ে গেছে আরেক ইউনিয়ন, আর ওই যে দেখতেছেন ওইটা আরেক ইউনিয়ন। দেখেন কত দূরে চলে আসছি, আর এদিকে ফসলের জন্য শুরু হয়ে গেছে ব্যবস্থা। আমি ওই সামনে গিয়ে ঘাস কাটবো। আর এদিকে দেখেন চিচিঙ্গা ক্ষেত, এই ক্ষেতটা কেমন ছিল আর কত সুন্দর হয়ে গেছে, খুবই সুন্দর হয়ে গেছে ক্ষেতটা। আর জমা আমার পিছনে পিছনে আসতেছে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। অবশেষে ঘাস কাটা শেষ, আর এদিকে দেখতেছেন এদিকে ঘাস কাটা শেষ। দুইজনের 2 বোঝা ঘাস, আমরা বোঝা বলি এটিরে, চট দিয়ে পরে এগুলা করতে হয়, বাঁধতে হয়। আর অল্প এখানে রয়েছে ঘাস, পরেই শেষ। আর 5 মিনিটের মধ্যে আমরা চলে যাব। আর দেখতেছেন পরিবেশটা সুন্দর হলো। এই ক্ষেতগুলো আমাদের ঝুঁক আছে, অনেক মারাত্মক ঝুঁক। তাই আমরা চলে যাচ্ছি, দিন খারাপ, বৃষ্টি হলে ঝুঁক মানে বের হবে। উফ, প্রচুর গরম ভাই। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।